রাজধানীর বুক চিরে সগৌরবে দাঁড়িয়ে থাকা কংক্রিটের এই বিশাল কাঠামো শুধু একটি রাস্তা নয়, বরং এটি ঢাকা ও তার চারপাশের কোটি মানুষের জীবনযাত্রার গতি পাল্টে দেওয়ার এক নিরন্তর প্রচেষ্টা। এপ্রিলের মাঝামাঝি সময়ে সূর্যের প্রখর তেজ যেমন বাড়ছে, ঠিক তেমনি সমান তালে বাড়ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কর্মব্যস্ততা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আর কেবল স্বপ্ন নয়, ঢাকার আকাশের এক বাস্তব মানচিত্র। এই বিশাল মেগা প্রকল্পের সুফল বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত মানুষ প্রতিদিন ভোগ করলেও নগরবাসীর নজর এখন কারওয়ান বাজার থেকে কমলাপুর হয়ে যাত্রাবাড়ির দিকে, কারণ এই অংশটি যুক্ত করবে রাজধানীর বাণিজ্যিক ও শিল্প এলাকাগুলোকে। আজকের ভিডিওতে আমরা সরাসরি ড্রোন এবং গ্রাউন্ড লেভেল থেকে দেখাবো কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা। চলুন দেখা যাক যানজটমুক্ত ঢাকা গড়ার এই আকাশপথের স্বপ্ন এখন বাস্তবে ঠিক কতটুকু দূরে। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কাজ দেখা শুরু করব আমরা কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে। এই অংশটি প্রকল্পের দ্বিতীয় ধাপের অন্যতম জটিল এলাকা। এই অংশটি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জটিল সেকশন, কারণ এখানে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা, ব্যস্ত সড়ক এবং হাতিরঝিলের মতো একটি আধুনিক নগর কাঠামো। কারওয়ান বাজার এলাকায় ইতিমধ্যেই মূল এক্সপ্রেসওয়ের বেশিরভাগ পিলার এবং গার্ডার স্থাপন সম্পন্ন হয়েছে। উপরের ডেক স্ল্যাবের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে এখানে কাজের গতি বেড়েছে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যেই এখানে র্যাম্প তৈরিতে কাজের গতি বেড়েছে। র্যাম্পের গার্ডার বসানো শুরু হয়েছে। এই অংশে এখন র্যাম্প তৈরির কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে। বেশিরভাগ র্যাম্পের পিলার প্রস্তুত হয়ে আছে, এখন সেগুলির উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। এখানকার র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করা গেলে কারওয়ান বাজার থেকে ঢাকার বিভিন্ন অংশে যানবাহনগুলো দ্রুত যাতায়াত করতে পারবে। হাতিরঝিল এলাকাটি ঢাকার তেজগাঁ, মগবাজার, কারওয়ান বাজার, গুলশান এবং বাড্ডা এই গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ঠিক মাঝখানে অবস্থিত। এখানে র্যাম্প থাকার মানে হলো শহরের একদম ভেতর থেকে যানবাহনগুলো সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। এতে করে উত্তর বা দক্ষিণবঙ্গ থেকে আসা গাড়িগুলোকে শহরের ভেতরে যানজটে পড়তে হবে না। এজন্য এখানে টি গার্ডার উত্তোলনের মাধ্যমে জটিল এবং দীর্ঘ র্যাম্পের অংশগুলি দৃশ্যমান হতে শুরু করেছে। এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করতে পারলে এসব এলাকা থেকে সহজেই এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্ভব হবে, আর সে লক্ষ্যেই এই র্যাম্পগুলিকে প্রস্তুত করা হচ্ছে। এফডিসি সংলগ্ন এলাকায় এবং সোনারগাঁ হোটেলের পেছনের অংশে র্যাম্প নামানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। আইনি জটিলতা এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে কাজ বন্ধ ছিল, তবে এখন এই অংশে বাকি পিলারগুলি নির্মাণের কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে। সোনারগাঁ হোটেলের পেছন দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পান্থকুঞ্জ পার্কের দিকে চলে যাবে। এদিকেও কাজের গতি বেড়েছে, দৃশ্যমান হতে শুরু করেছে একের পর এক পিলার। পান্থকুঞ্জ পার্কের ভেতরে এখন বিশাল সব ক্রেন এবং এসকেভেটর বসানো হয়েছে। পান্থকুঞ্জ পার্কের একটি অংশ ব্যবহার হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প তৈরির জন্য। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছন থেকে পান্থকুঞ্জ পার্কে র্যাম্প প্রস্তুতির জন্য পিলারগুলি প্রস্তুত করা হচ্ছে। র্যাম্পগুলি ঢাকা মেট্রো রেলের লাইনের নিচ দিয়ে যাবে। এজন্য কারওয়ান বাজার বাংলা মোটর সড়কের দুপাশে দুটি পিলার বসে গেছে। এই উচ্চতা অনুযায়ী ঠিক মেট্রো রেলের নিচ দিয়ে র্যাম্পগুলি প্রস্তুত হবে। সোনারগাঁ হোটেলের পেছন বরাবর নতুন কিছু পিলার তৈরির প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি।
এফডিসি গেটের সামনে থেকে দুটি র্যাম্প মূল লাইনের নিচ দিয়ে পান্থকুঞ্জ পার্কের দিকে চলে যাচ্ছে, যা এই প্রকল্পের একটি চমৎকার স্থাপত্য শৈলী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সবচেয়ে বেশি এগিয়ে গেছে মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত। এই অংশে একই সাথে কয়েকটি স্তরে কাজ চলমান রয়েছে। একদিকে নতুন গার্ডার উত্তোলন করা হচ্ছে, ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ চলছে। মালিবাগ অংশের মগবাজার থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশে কাজের গতি কিছুদিন কম দেখা গেলেও বর্তমানে আবারও কাজের গতি আগের তুলনায় বেড়েছে। সে কারণে কাঠামোর পরিবর্তনও দ্রুত বদলে যাচ্ছে এই অংশে। প্রকল্পের বর্তমান অগ্রগতির সবচেয়ে দৃশ্যমান অংশ হল মালিবাগ সেকশন, বিশেষ করে মালিবাগ রেলগেট থেকে খিলগা ফ্লাইওভারের আগ পর্যন্ত। এই অংশে বিশাল আকারের গ্রেন্টি ক্রেন ব্যবহার করে গার্ডার বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে খিলগাঁয়ের দিকে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম 454 নম্বর পিলারের উপর দুটি টি গার্ডার বসার দৃশ্য। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি মালিবাগ ফ্লাইওভার অতিক্রম করে খিলগাঁর দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 456 নম্বর পিলার পর্যন্ত পুরোপুরি স্প্যান বসে গেছে। 457 ও 458 পিলারগুলি প্রস্তুত রয়েছে টি গার্ডার উত্তোলনের জন্য। এখানেও খুব দ্রুত টি গার্ডার উত্তোলনের মাধ্যমে মূল লাইনের স্প্যান স্থাপন হয়ে যাবে। এছাড়াও এর পরের 3টি পিলারের মাথায় পিলার ক্যাপের জন্য ঢালাই কাজও চলমান রয়েছে। আশা করা হচ্ছে এগুলিও দ্রুত প্রস্তুত হয়ে যাবে টি গার্ডার উত্তোলনের জন্য। মালিবাগ রেলগেট এলাকাটি ঢাকার সবচেয়ে ব্যস্ত এবং যানজটপ্রবণ এলাকাগুলোর একটি। এখানে একটি গুরুত্বপূর্ণ র্যাম্প থাকবে যা মালিবাগ এবং খিলগাঁও এলাকার যানবাহনগুলোকে এক্সপ্রেসওয়েতে প্রবেশের সুযোগ দেবে। খিদমা হাসপাতাল এলাকা পর্যন্ত এই র্যাম্পের পিলার তৈরির কাজ এগিয়ে গেছে এবং বেশিরভাগ পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। বর্তমানে মালিবাগ মোড় থেকে খিলগাঁও ফ্লাইওভার অভিমুখে বেশ কিছু নতুন পিলারের উপর পিলার ক্যাপ বসানোর কাজও শেষ হয়েছে এবং টি গার্ডার উত্তোলনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। মালিবাগ মোড়ে নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি 45 তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন বা স্কাই স্ক্র্যাপার। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে সাবেক মালিবাগ সুপার মার্কেটের জায়গায় নির্মিত হচ্ছে। ভবনটির উচ্চতা প্রায় 500 ফুট বা 152 মিটার হবে। এটি তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস লিমিটেড। ইতিমধ্যে বহুতল ভবনটির কয়েকটি ফ্লোর দৃশ্যমান হতে শুরু করেছে। এখানে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাকি এই বহুতল ভবন, কোনটি আগে দৃশ্যমান হবে। খিলগাঁও ফ্লাইওভার পার হয়ে আমরা এখন আছি বাসাবো এলাকায়। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের খুবই কাছে। এখানে প্রকল্পের 3য় ধাপের কাজ চলমান রয়েছে। খিলগাঁও ফ্লাইওভার পার হয়ে বাসাবোতে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেখা যাবে। এটি প্রকল্পের 3য় ধাপের অন্তর্ভুক্ত, যা মগবাজার থেকে শুরু করে কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। খিলগাঁও এবং সবুজবাগ এলাকার মানুষদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট রাখা হচ্ছে এখানে। বাসাবো অংশে কাজের গতি গত কয়েক মাসে চোখে পড়ার মতো বেড়েছে। এখানে অধিকাংশ পিলারের কাজ শেষ হয়েছে। এখন এসব পিলারের উপর পিয়ার ক্যাপ তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে এখানে একটি পিলারের উপর পিলার ক্যাপ তৈরি হতে দেখা যাচ্ছে। বাসাবোবাসীর জন্য সুখবর হলো এখানে একটি নামার র্যাম্পের জন্য পিলার পাইলিং এর কাজ শুরু হয়েছে, যা এই এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। আমরা এখন আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হলো কমলাপুর ও টিটিপাড়া। আপনারা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক পাশ দিয়ে বিশাল সব পিলার দাঁড়িয়ে গেছে। এখানে আইসিডি এলাকার কাজ কিছুটা জটিল ছিল জমির মালিকানা নিয়ে, তবে এখন সেই জট কেটে গেছে। টিটিপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের উচ্চতা অন্যান্য জায়গার চেয়ে কিছুটা বেশি রাখা হয়েছে, যাতে নিচের রেল ও সড়কের যোগাযোগে সমস্যা না হয়। গত কয়েক মাস থেকে এখানে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ডিপো এলাকার পাশ দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। খিলগাঁও ফ্লাইওভারের পর বাসাবো থেকে সবুজবাগের ওভারব্রিজ পর্যন্ত এখানে বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। এরপর থেকে পিলারগুলির উচ্চতা কম দেখা গেছে, যেগুলি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায় প্রস্তুত হয়েছে।
পিলারগুলির উচ্চতা দেখে বোঝা যাচ্ছে এখানেও একটি র্যাম্প তৈরি হবে। এসব এলাকায় কাজ খুব ধীর গতিতে চলছে। এখানকার পরিবর্তনগুলো বড় সময় পর পর দেখা যাচ্ছে। এই নির্মাণ প্রকল্পের খুব কাছেই কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। নতুন স্টার বসানোর কারণে মাঠটি এখন সবুজে ঘেরা। ঠিক এই স্টেডিয়াম বরাবর রয়েছে কমলাপুর টিটিপাড়া রেল আন্ডারপাস। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই মূল লাইনটি যাত্রাবাড়ির দিকে চলে যাবে। তবে টিটিপাড়ার পর থেকে মানিকনগর পর্যন্ত এখন কোনো কাজ শুরু হতে দেখা যায়নি। প্রিয় দর্শক, আমরা এখন আছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও কলেজের সামনে। মূলত এই জায়গাটিতে শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। আগে এখানে কিছু পাইলিং ও পিলার তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে। তবে অল্প কিছুদিন কাজ হবার পর তা আবারও বন্ধ হয়ে পড়ে রয়েছে। 18 এপ্রিল এখানে এসে দেখা গেল কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে ঠিক যাত্রাবাড়ি ফ্লাইওভারের এক পাশে। এরপর আর কোনো কাজের অগ্রগতি চোখে পড়েনি। যাত্রাবাড়ি মোড় থেকে ফ্লাইওভারের পাশ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে পোস্তগোলা হয়ে একটি র্যাম্প পদ্মা সেতু অভিমুখে যাবে। এজন্য নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ ঘটবে। তখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া ও মাওয়া মিলে 3টি এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হবে। অনেকেই প্রশ্ন করছেন যাত্রাবাড়ি পর্যন্ত এই পথটি কবে নাগাদ চালু হতে পারে। যদিও লক্ষ্যমাত্রা ছিল 2025-এর শেষ কিংবা 2026-এর মাঝামাঝি, তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তবে আশা করা হচ্ছে 2027 সালের শেষে অথবা 2028 সালের মাঝামাঝি সময়ে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রস্তুতি শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।